যখন তুমি দুনিয়ার জমিনে এসেছিলে খালি হাতে একাকী এসেছিলে, আবার যখন দুনিয়ার জমিন থেকে চলে যাইবা তখন তোমাকে খালি হাতে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। আরে দুনিয়ার মানুষ, যখন তুমি দুনিয়ার জমিনে এসেছিলে খালি হাতে এসেছো, আবার কোনো কাপড় চোপড় কিছু তোমার সঙ্গে ছিল না, একাকী এইভাবে খালি কাপড় ছাড়া দুনিয়ার জমিনে তুমি এসেছিলে। আবার যখন তুমি মারা যাইবা খালি হাতে আবার তোমাকে চলে যেতে হবে। মায়ের যখন জন্ম হয়েছিল তোমার, তখন তোমার গায়ে কিছু ছিল না, কোনো পোশাক ছিল না, এভাবেই তুমি দুনিয়ার জমিনে আগমন করেছিলে, কোনো চাকচিক্য ছিল না, এভাবেই তুমি দুনিয়ার জমিনে আগমন করেছিলে। আবার যখন দুনিয়ার জমিন ছেড়ে পরকালের দিকে রওনা হবা, আরে বান্দা, তখন তোমাকে আবার খালি হাতে কবরে যেতে হবে। দুনিয়ার রঙিন কাপড় চালিয়ে অন্ধকার কবরে যেতে হবে। দুনিয়ার লোভ লালসা ছেড়ে আরাম আয়েশ ছেড়ে, দুনিয়ার কলিকে আরাম আয়েশ ছাড়িয়া অন্ধকার কবরে তোমার রওনা হবে। কোথায় রবে সেদিন তোমার এই বাড়ি গাড়ির স্বপ্ন, কোথায় রবে টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের স্বপ্ন? অন্ধকার কবরে তোমাকে একাকী যাইতে হবে। ও বান্দা, তুমি একটু চিন্তা করো, গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে 2 মিনিটের জন্য আপনাদের চোখগুলো বন্ধ করে দেন। চিন্তা করেন, যখন আপনি মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছিলেন, যখন তুমি এসেছিলে, যখন আমি আর আপনি এসেছিলাম, তখন কোনো অনুমতি নেই কারোর কাছ থেকে, আবার কোনো ইচ্ছাও ছিল না। এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিন ছেড়ে যখন আমি আবার চলে যাব, আমার কোন ইচ্ছা থাকবে না। আর যখন সময় হয়ে যাবে, আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে। আমার যখন সময় হয়ে যাবে, মরণ যখন আমার কাছাকাছি চলে আসবে রে মানুষ, তখন আমাকে চলে যেতে হবে। কোথায় রবে কত স্বপ্নের আশা, কত স্বপ্ন আমাদের দুটো চোখে। জীবন শেষ হয়ে যায়, যৌবন শেষ হয়ে যায়, মৃত্যুর 1 মিনিট আগেও মানুষ তার স্বপ্ন দেখা বন্ধ করে না। অথচ এ দুনিয়ার মানুষ, যখন আজরাইল আসবে, তখন তোমার কাছে অনুমতি নেবে না। এভাবেই তোমাকে তোমার কাছ থেকে তোমার জীবনটাকে কেড়ে নেবে, তোমার অনুমতি নিবে না। তোমার জীবনটি কিন্তু তোমার কাছ থেকে সে অনুমতি নিবে না। এই জন্য বান্দা, আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যারা কোরআন হাদিস পড়েছে আমরা সবাই বোঝানোর চেষ্টা করি। এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার পাগল, এই দুনিয়ার সন্ধানী, তুমি চিন্তা করে দেখো, আসলে দুনিয়াতে তুমি কয়দিন বাঁচবা? হঠাৎ করে তোমার আজরাইল তোমার সামনে হাজির হবে। ভাইয়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় পাবে না। যে স্ত্রীর কাছ থেকে তুমি সারাটি জীবন তুমি স্ত্রীর কাছে রয়েছো, সেই স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় পাবে না। যেই ভাই তোমাকে কত আদর করতো, সেই ভাইয়ের কাছ থেকে তোমার বিদায় নেওয়ার সময় পাওয়া যাবে না। যেই মা, যে বাবা কত কষ্ট করতো আমাদের জন্য, কত মায়া মহব্বত আমাদের জন্য করতো, এই মায়া মহব্বত করলেও মৃত্যুর সময় যখন এসে যাবে, তখন আমরা কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় পাবো না। এই জন্য বলি, হে দুনিয়া সন্ধানী, হে দুনিয়া সন্ধানী, তুমি এখনো সময় আছে, তুমি আল্লাহর দরবারে ফিরে আসো, আল্লাহর দরবারে দিকে ফিরে আসো। হে বান্দা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ইরজি ইলা রাব্বিকা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, কারণ তোমাকে একদিন তোমার রবের কাছে তোমাকে যেতে হবে। তুমি না চাইলেও এই মাটির উপর থেকে নিচে তোমাকে আসতে হবে, কারণ এই দুনিয়াটা আল্লাহ তোমার জন্য ক্ষণস্থায়ী। দুনিয়াতে তোমাকে কয়েকদিনের জন্য কয়েক
কয়েকটা জিনিসের মালিক আল্লাহ তোমাকে বানিয়েছিল। কিছুদিনের জন্য তোমাকে বাড়ির মালিক বানিয়েছিল, কিছুদিনের জন্য তোমাকে জমিনের মালিক বানিয়েছিল, কিন্তু তোমাকে এই দুনিয়ার উপর থেকে নিচে চলে যাইবা। দুনিয়ার উপরে যখন তুমি ছিলা তখন কত মানুষ তোমার সহযোগিতায় আসতো, সহযোগিতার জন্য এগিয়ে আসতো, কিন্তু যখন তুমি মারা যাইবা, যখন তুমি মারা যাইবা তখন বুঝে থাকলে বলো এই 3.5 হাত মাটির ঘরে কে তোমাকে সাহায্য করবে? এই 3.5 হাত মাটির ঘর, এটাই তোমার চিরস্থায়ী ঠিকানা হবে। এই দুনিয়াতে কত মানুষ তোমার সহযোগিতা করেছে। লবণ লাগলে লবণ দিয়েছে প্রতিবেশী, পানি লাগলে পানি দিয়েছে তোমাকে প্রতিবেশী, আরো মানুষে তোমাকে সাহায্য করেছে। বলো তো দেখি সেই দিন কবরের আযাব যখন শুরু হয়ে যাবে, কে তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে? কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না তোমার সহযোগিতার জন্য। এভাবে তোমাকে নিজের আমলের সাথে, নিজের আমল যদি সাথে নিয়ে যাও, হাদিসের মধ্যে 300 আর অসংখ্য হাদিসের কিতাবে আছে, ওরে বান্দা তুমি যখন যাইবা তোমার সাথে 3টা মাল যাবে। একটা মাল শুধু একটা জিনিস শুধু তোমার সাথে থাকবে, এর ইসনানে, আর 2টা জিনিস তোমার কাছ থেকে ফিরে আসবে। বান্দা এই একটা জিনিস যেটা তোমার সাথে কবরে থাকবে, সেই জিনিসের নাম হলো আমল। সে আমলটাই শুধু তোমার সাথে বাকি থাকবে, বাকি যত যা কিছু আছে সব কিছু তোমার কাছ থেকে কবর থেকে ফিরে আসবে। অতএব দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আর তাহলে কিসের জন্য তোমার এই মালের জন্য কত খুনাখুনি করছো, এই মালের জন্য ভাইকে ফোন করছে, এই মালের জন্য বাবাকে অপমান করছো, এই মালের জন্য, এই টাকার জন্য, এই পয়সার জন্য নিজের আপনজনকে পর্যন্ত খুন করে ফেলে। তাহলে ও দুনিয়ার সন্ধানী, বুঝে থাকলে বলো এইগুলো তোমার সাথে যাবে কিনা? একটা জিনিসও তোমার সাথে যাবে না, শুধু একটা জিনিস তোমার সাথে যাবে, সেটা হলো আমল। এছাড়া পৃথিবীতে যা কিছু তুমি জমাচ্ছ কিছুই তোমার সাথে যাবে না, সব কিছু দুনিয়াতে রয়ে যাবে। এই জন্য বলে দুনিয়ার মুসলমান, ও আর সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো। এই কবরের জগতে তোমাকে যেতে হবে। চিন্তা করো হে মন কোথায় তোমার বাড়ি, চিন্তা করো হে মন কোথায় তোমার বাড়ি। তোমাকে একদিন ছাড়তে হবে, যাইতে হবে ছাড়ি, তোমাকে একদিন যাইতে হবে এই দুনিয়া ছাড়ি। চিন্তা করো হে মন, মায়ের গর্ভ থেকে কেমনে তুমি এলে, শিশু যুবক কাল পেরিয়ে বৃদ্ধা কেমনে হলে, কালো চুলগুলো পেকে সাদা কেমনে হলো, কালো চুলগুলো পেকে সাদা কেমনে হলো। ওহে মানুষ তুমি একটু চিন্তা করে বলো, এই কবর আমার আসলে বাড়ি, কবরের ঠিকানা, এই কবর আমার আসলে বাড়ি, কবরের ঠিকানা। কেউ বলে নাই বলছে আমার রাব্বানা, কেউ বলে নাই বলছে আমার রাব্বানা। এই কবর সাথে হবে, এই কবরে তোমাকে কতদিন থাকতে হবে? হাজার হাজার বছর তোমাকে এই কবরে থাকতে হবে, এই কবরে থাকতে হবে। অতএব দুনিয়ার মানুষ কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার রঙ্গলীলা ছেড়ে দাও আর কবরের চিন্তায় মনোযোগ দিতে থাকো।
নবীর আদর্শ ধরো বান্দা, নবীর আদর্শ ধরে ধরে কবর পর্যন্ত যাও। এই নবী আমাদের জন্য কত কিছু শিখাইছেন, কত কিছুর পথ নিদর্শন করেছেন, আমাদের জন্য সঠিক পথে নিদর্শন দিয়ে গেছেন, নির্দেশনা দিয়ে গেছেন। এই পথে চললে আমরা সফল কাম হব, আর এই পথ থেকে সরে গেলে আমরা বিপদগামী হয়ে যাব। এই জন্য এই দুনিয়া মানুষ, এই জন্য আমাদেরকে নবী আদর্শ ধরে ধরে কবর পর্যন্ত যাইতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও যেমন সফল কাম হব, পরকালেও আমরা সফল কাম হতে পারবো।